প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি প্রাইমারি টেট ইন্টারভিউ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যেখানে আমরা 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি বারংবার ইন্টারভিউ রুমে কিন্তু বিভিন্ন পরীক্ষার্থীদের সম্মুখীন হতে হয়েছে। চলো দেখা যাক আজকে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন কি আছে? যেহেতু তোমরা প্রাথমিকের ইন্টারভিউ যদি দিতে চলেছ, সেক্ষেত্রে তোমাদের প্রশ্ন আসবে যে প্রাথমিক শিক্ষার দুটি সমস্যা বলো। প্রাথমিক শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে বাধা হিসেবে দাঁড়ায় এমন দুটি সমস্যা। উত্তর কী হবে? অভিভাবকদের উদাসীনতা ও উপযুক্ত শিক্ষকের অভাব। প্রাথমিক শিক্ষার প্রসারের ক্ষেত্রে অভিভাবকদের অনেক ক্ষেত্রে অনীহা দেখা যায়, তাদের ছেলে মেয়েকে যথাযথ টাইমে ভর্তি করার দিক থেকে তারা বিরত থাকে। ঠিক আছে, এমন অনেক অঞ্চল আছে, অনেক জায়গা রয়েছে যেখানকার মানুষরা শিক্ষার ক্ষেত্রে বিভিন্নভাবে তাদের ধারণা কিন্তু অনেক রকমভাবে নগর্থক আছে, অর্থাৎ নেগেটিভ ধারণা আছে। তারা চায় না তাদের ছেলেরা প্রাথমিক শিক্ষায় শিক্ষিত হয়। তারা কি চায় না ছেলে আমার অল্প বয়সে কাজ করুক, কাজ করে ঘরে অর্থ উপার্জন করুক। সেক্ষেত্রে অভিভাবকদের একটা উদাসীনতা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিন্তু বড় অন্তরায় হয়ে দাঁড়ায়। তারপরে দেখো কি আছে, 2 নম্বরে আছে উপযুক্ত শিক্ষকের অভাব। প্রাথমিক শিক্ষায় দানের জন্য যে দক্ষ শিক্ষকের প্রয়োজন, সেক্ষেত্রে অনেক অংশেই কিন্তু আমরা অভাব দেখতে পাওয়া যায়, এবং বা যথাযথ শিক্ষকের অভাব। একটা স্কুলে যে পরিমাণ ছাত্র আছে সেই অনুযায়ী সে দেখা গেল যে সেখানে শিক্ষকের অভাব রয়েছে, যার ফলে শিক্ষাদানের যে পদ্ধতি, শিক্ষাদান যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু বাধা হিসেবে দাঁড়াতে পারে। তাছাড়া আরও কী হতে পারে সমস্যা? অর্থনৈতিক অভাব। পরিবারের অর্থনৈতিক দিক থেকে পেছিয়ে থাকলে সেক্ষেত্রে শিক্ষার্থীদের তারা চায় না স্কুলে পাঠাতে, তাহলে একটা বাধা হতে পারে। তারপর দেখো আর কি, ওয়েস্টেজ কি? শিক্ষার্থীরা যদি শিক্ষার শেষ স্তরে পৌঁছাবার আগেই বিদ্যালয়ে ছেড়ে যায়, অর্থাৎ ধরা যাক যে 1 থেকে 8 পর্যন্ত একটা শিক্ষার লক্ষ্য, 1 থেকে 8 পর্যন্ত স্তর, ঠিক আছে? এই স্তরের আগে যদি কোনো ছেলে 4 পর্যন্ত পড়ে যদি ছেড়ে দেয়, স্কুল থেকে বেরিয়ে যায়, সেটাকে আমরা কি বলবো? সেটাকে ওয়েস্টেজ বলবো, বা আমরা অপচয় বলবো, বাংলায় বলবো অপচয়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে, যে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অপচয় বলতে কি বোঝো? তারপর দেখো স্ট্যাগনেশন। স্ট্যাগনেশনটা কি না? স্ট্যাগনেশন হলো পরীক্ষায় অকৃতকার্যতার কারণে বা দরুন যদি একই শ্রেণীতে একাধিকবার পড়ে থাকে, অর্থাৎ পরীক্ষায় ফেল করার জন্য বারংবার যদি একই শ্রেণীতে কোনো ছাত্র থাকে, সেটাকেই আমরা বলি স্ট্যাগনেশন বা অনুন্নয়ন বলা হয়। এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক, তারপরে দেখো মাল্টিপারপাস স্কুল কোন কমিশন সুপারিশ করেন? উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে মুদালিয়া কমিশন। মুদালিয়া কমিশন মাল্টিপারপাস স্কুলের কথা সুপারিশ করেন। এই স্কুলের মাধ্যমে কি হবে? যেখানে উচ্চ মেধা সম্পন্ন শিক্ষার্থীর জন্য বিভিন্ন রকমের টাস্কের ব্যবস্থা থাকবে এবং তাদের পাঠ্যক্রমের ভিন্নতা থাকবে, যার মাধ্যমে তাদের যে উচ্চ মেধা আছে সেই মেধাকে আরও বিকশিত করা যায়। এইরকম স্কুলের কিন্তু সুপারিশ করেছিল কে? না, মুদালিয়া কমিশন। মুদালিয়া কমিশনের কত সালে গঠিত হয়েছিল? মুদালিয়া কমিশন গঠন হয়েছিল 1952-53। 5 নম্বর প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্নে কি বলেছে না, ব্রহ্ম সমাজ কে গঠন করে? ব্রহ্ম সমাজ গঠন করেন মনীষী দেবেন্দ্রনাথ ঠাকুর। ঠিক, তারপরের প্রশ্ন দেখো, 2টি প্রাথমিক শিক্ষা সম্পর্কিত প্রকল্পের নাম। সর্বশিক্ষা অভিযান, অ্যান্সার হয়ে যাবে আমাদের সর্বশিক্ষা অভিযান, এবং অপারেশন ব্ল্যাকবোর্ড। তাছাড়া কি আছে? মিড ডে মিল কিন্তু প্রাথমিক স্তরের একটি প্রকল্পের নাম বা কর্মসূচির নাম হবে। ঠিক, তারপরে দেখো 7 নম্বর বলছে ব্রিজ কোর্স কি? উত্তর কী হবে? যে কোনো নিরক্ষর শিক্ষার্থীকে একবারে 5ম শ্রেণীতে অন্তর্ভুক্ত করার জন্য যে কোর্সের সাহায্য নেওয়া হয় তাকে বলা হয় ব্রিজ কোর্স বা সেতু পাঠ্যক্রম। ঠিক, এইটা দেখো ব্রিজ কোর্সের সুপারিশ করেছিল কিন্তু সর্বশিক্ষা অভিযানে। সর্বশিক্ষা অভিযানে কিন্তু ব্রিজ কোর্সের সুপারিশ করা হয়েছিল। ঠিক আছে, সর্বশিক্ষা অভিযানটা কী ছিল? যে 1 থেকে 8 পর্যন্ত ছেলেদের প্রাথমিক শিক্ষায় অন্তর্ভুক্ত করা 2010 সালের মধ্যে, তাই তো? এটাই ছিল সর্বশিক্ষা অভিযানের মূল কর্মসূচি। কিন্তু দেখো সেক্ষেত্রে দেখা গিয়েছিল যে এই কর্মসূচি যখন গ্রহণ করা হয়, যে অনেক অংশে অনেক শিক্ষার্থী ছিল যারা কিন্তু পুরোপুরিভাবে নিরক্ষর ছিল, কিন্তু তাদের বয়স কিন্তু 5-এ পড়ার মতো, অর্থাৎ 11 বছর। ধরো 11 বছরের একজন শিক্ষার্থী যার বয়স, কিন্তু সে নিরক্ষর, তাকে 5ম শ্রেণীতে সরাসরি কীভাবে ভর্তি করা যাবে? তার জন্য এক ধরনের কোর্স তৈরি করা ছিল, যার মাধ্যমে তাকে মোটামুটিভাবে স্বাক্ষর করে তুলে এবং 5ম শ্রেণীর অন্তর্ভুক্ত করা যায় এমনভাবে তাকে তৈরি করা হবে এই পাঠ্যক্রমের মধ্যে দিয়ে। সেই বিষয়গুলি শিখবে। ঠিক, বুঝতে পারা যাচ্ছে যে ধরো কর্মসূচি যখন গ্রহণ করা হলো, তখন দেখা গেলো একজন শিক্ষার্থীর বয়স 11 বছর, তাহলে তার স্কুলে ভর্তির টাইম 5ম শ্রেণী, তাহলে সে যে 5ম শ্রেণী ভর্তি হবে কিন্তু সে কিছুই জানে না, নিরক্ষর, তাহলে তখন তাকে ব্রিজ কোর্সের সাহায্যে শিক্ষিত করে 5ম শ্রেণীর উপযুক্ত মানে করে তোলা হতো। ঠিক, পরের প্রশ্ন দেখো, 360 ডিগ্রি প্রোগ্রেস রিপোর্ট কার্ডটি কি? নতুন জাতীয় শিক্ষানীতি অনুসারে শিক্ষার্থীর সার্বিক বিকাশের দিকগুলি যাচাই করাই হলো 360 ডিগ্রি প্রোগ্রেস রিপোর্ট কার্ড, যেখানে শিক্ষার্থীর দৈহিক, মানসিক ও প্রাক্রমিক সকল দিকগুলি কিন্তু বিবেচনা করা হয় ও মূল্যায়ন করা হয় এবং তার ভিত্তিতে রিপোর্ট করা হয়। ঠিক, পরের প্রশ্নে চলে যায়।
নম্বর প্রশ্ন, ত্রিভাষা সূত্রটি কোন কমিশন সুপারিশ করেন? ত্রিভাষা সূত্র এখানে 3টি ভাষা হবে, অর্থাৎ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে 3টি ভাষাকে সুপারিশ করেন কঠারি কমিশন। কঠারি কমিশন কত সালে গঠিত হয়? কঠারি কমিশন গঠিত হয় 1964-66, ঠিক। এবং ডক্টর ডিএস কোঠারি ছিলেন এই কমিশনের সভাপতি, ঠিক। 3টে ভাষার, একটি হলো মাতৃভাষা, অপর হলো হিন্দি ভাষা এবং আরেকটি হলো ইংরেজি ভাষা। পরের দেখো, সার্জেন্ট কমিশন কত সালে গঠিত হয়েছিল? সার্জেন্ট কমিশন গঠিত হয়েছিল 1844 সালে। সার্জেন্ট কমিশনের সভাপতি কে ছিলেন? জন সার্জেন্ট ছিলেন সার্জেন্ট কমিশনের সভাপতি, এবং তার নাম অনুসারেই এই সার্জেন্ট কমিশনের নাম দেওয়া হয়েছিল, ঠিক। তাহলে এটাই ছিল আজকে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের প্রাথমিকের দিক থেকে, বিশেষ করে যাদের এডুকেশনে অনার্স রয়েছে তোমরা, তোমরা যারা ইন্টারভিউ রুমে যাবে, তোমাদের কিন্তু এই প্রশ্নগুলি ভীষণভাবে হেল্প করবে, ঠিক আছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, উপকারী মনে হয়, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, কমেন্ট করবে এবং আমাদের এই ইউটিউব চ্যানেল BM96 এডুকেশনকে সাবস্ক্রাইব করবে। তবে দেখা হবে পরের ভিডিওতে।